দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ের একটি হোটেলে এই সম্মেলনে যোগ দেন তিনি। যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড CCPIT সাংগ্রিলা হোটেলে সম্মেলনটির আয়োজন করেছে। আজ এছাড়াও চীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানতে আমরা এখন চলে যাচ্ছি বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফর কভার করতে। সেখানে আছেন সহকর্মী মুকসিমুল হাসান। মুকসিমুল, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমরা রয়েছি চীনের বেইজিং এর সাংগ্রিলা হোটেলে। মূলত এই হোটেলেই প্রধানমন্ত্রীর যে মূল আজকের দিনের কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দুদেশের ব্যবসায়ী সেই সাথে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত মূলত এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে যদি আমরা বলি, প্রধানমন্ত্রী এই মুহূর্তে বক্তব্য দিতে উঠেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সাংগ্রিলা হোটেলে যেখানে চীনের এবং বাংলাদেশের দুদেশের ব্যবসায়ীরা রয়েছে, উদ্যোক্তারা রয়েছে এবং বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসায়ী পরিবেশ তৈরির জন্য এবং যেটি বর্তমান সরকার বারবার বলে আসছিল যে বিদেশিদের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ থেকে সবসময় উদ্যোগ নেওয়া হয়েছে এবং 100টি বিশেষ অর্থনৈতিক জোন হচ্ছে এবং সেই জায়গাতে যেন ব্যবসায়ী উদ্যোক্তারা এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। প্রধানমন্ত্রী সেই আহ্বানটি এখানে জানাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই সঙ্গে যদি বলি, প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল দুদিনই কর্মব্যস্ততা আছে। প্রধানমন্ত্রীর সব কর্মসূচির মধ্যে মূলত রয়েছে ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং আগামীকাল চীনের আগামীকাল চীনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে 3 দিনের এই সফর, যেটি প্রধানমন্ত্রী অত্যন্ত কর্মব্যস্ততার সঙ্গে দিন কাটাচ্ছেন এবং বলা যায় যে সেই আরো কয়েকটি রাষ্ট্রীয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকের মধ্য দিয়ে মূলত সফর শেষ হয়। বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।